আমাদের পুলিশ শান্তি শৃঙ্খলা রক্ষায় এত দক্ষ যে তারা বুঝলেন যে ডার্বি হলে শান্তি শৃঙ্খলা রক্ষা করা যাবে না, তাই বাতিল। এবং এই রাজ্যে যে একটা খেলা পর্যন্ত এরা সুসংগঠিতভাবে করতে পারে না, সেটা ওরা স্বীকার করে নেবে। শান্তনু সেন বাধ্য হয়েছে মেয়ের চাপে। তার মেয়ে তো এই সময়কার মেয়ে, সে ডাক্তারি পড়ছে, সে এইসব দেখার পর তার বাবা মার কাছে হয়তো নৈতিক প্রশ্ন তুলেছে। এই নৈতিক প্রশ্নের চাপে, নৈতিকতার মুখে মেয়ের সামনে সম্মান বজায় রাখার জন্য শান্তনু সেন স্ট্যান্ড নিয়েছেন। যেভাবে ওকে ভোরবেলা ছাড়ার পর আবার ডেকে পাঠিয়েছে, তাতে কিন্তু পরিষ্কার যে সিবিআই ডেফিনেটলি ওর যে প্রাইমারি স্টেটমেন্ট, সেই স্টেটমেন্ট নিয়ে সন্তুষ্ট নয়, এবং নিশ্চয়ই তার মধ্যে সেলফ কন্ট্রাডিকশন আছে। জিজ্ঞাসা করতে করতে সে বেরোয়, তাই জন্য তাকে ডেকে পাঠিয়ে তদন্তের স্বার্থে। এবং আমরাও চাই তদন্ত দ্রুত শেষ হোক। মুখ্যমন্ত্রী বলছেন রামবামের জন্য এই অবস্থা হয়েছে আরজি করে, তার মানে মুখ্যমন্ত্রী তিনি হচ্ছেন অপরার্থমন্ত্রী। কোনো দপ্তর, সেই দপ্তর তার নিয়ন্ত্রণ আছে, একটা দপ্তরও কাজ আমাদের। এখন উনি দায়ভার চাপাবার জন্য বামেদের, আমাকে তো গালাগালি করছে, বাম তার সঙ্গে কেন বামের সঙ্গে রাম জুড়লে পরে ও ভাবছে ও রাজনৈতিক কিন্তু ওকে লোকে এত আবল তাবল কথা বলেন, মানুষ ভুলে গেছে কথার মধ্যে কোনো সত্যতা নেই। যে প্রচার উপকরণ আছে সেই প্রচার উপকরণ একটু ধরে নিতে হবে। দেখুন, চিকিৎসকদের মধ্যে ওদের মধ্যে দলবাজি বহুদিন আছে। এমনকি মেডিকেল কাউন্সিল ইলেকশন আপনার মনে থাকতে পারে, সেখানেও ব্যাপক রিগিং হয়েছিল, সেটা নিয়ে আমাদেরই মামলা করতে হয়েছে। তখন থেকেই দেখছি ওদের মধ্যে কে কত বেশি করে এই বিভিন্ন সংস্থায় কাজে লাগিয়ে কামাতে পারে। আজকে শান্তনু সেন বাধ্য হয়েছে মেয়ের চাপে। তার মেয়ে তো এই সময়কার মেয়ে, সে ডাক্তারি পড়ছে, সে এইসব দেখার পর তার বাবা মার কাছে হয়তো নৈতিক প্রশ্ন তুলেছে। এই নৈতিক প্রশ্নের চাপে, নৈতিকতার মুখে মেয়ের সামনে সম্মান বজায় রাখার জন্য শান্তনু সেন স্ট্যান্ড নিয়েছেন। তার আরও দৃঢ় স্ট্যান্ড নেওয়া উচিত ছিল, সেই দৃঢ় স্ট্যান্ড তিনি নিতে পারছেন না। আজকেও তিনি বলতে পারছেন না যে এর জন্য রাজ্য সরকার দায়ী, এই কথা তার মুখ দিয়ে বেরোচ্ছে না। অনেকেই বলছেন সন্দীপ ঘোষকে উপহার দেওয়া হয়েছিল ন্যাশনাল মেডিকেল কলেজ। শান্তনু সেনের জন্য কি এটা উপহার, যে সমস্ত পদ থেকে তাকে এবং তার স্ত্রীকে এক এক করে সরিয়ে দেওয়া হচ্ছে, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়া হচ্ছে? আত্মসম্মান বোধ থাকলে ওদের দুজনেরই শুধু পদত্যাগ না, সরাসরি মানুষের আন্দোলনে যুক্ত হওয়া দরকার, আমি মনে করছি। পৌরসভায় আরেকটা জিনিস বলেছেন ফিরহাদ হাকিম, কি এই ধরনের মানে স্বাস্থ্য জড়িত কোনো রকমই কোনো বিভাগ ছিল না, তবুও ওনার কাউন্সিলর রুমের মধ্যে একটি কেবিন রাখা ছিল। আজকে সেইগুলো সরিয়ে নেওয়া হয়েছে, পুরোপুরি ডিনাই করা হয়েছে কি এই ধরনের কোনো বিভাগই ছিল না। পুরসভায় আমরা যখন ছিলাম তখন এরকম দপ্তর ভিত্তিক তো কিছু হতো না। এমআইসি থাকতেন এবং এমআইসিরা কাজ করতেন, কাউন্সিলার্স ক্লাব রুম ছিল, সেখানে সবাই বসতো। এখন আমরা চলে যাওয়ার পর ওরা এরকম সবাই নিজস্ব দখল করার চেষ্টা করেছে, হয়তো এইরকম একটা করেছিল, আজকে সেটাও চলে গেল। আমি আবারও বলি, আত্মসম্মান থাকলে পরে কোনো মানুষ ওদের সঙ্গে থাকতে পারেন না। জানি না শান্তনু এবং স্ত্রী কী করবে। সিবিআইয়ের তদন্তে কতটা সন্তুষ্ট? দেখুন, সেটা এখনও বলার মতো সময় আসেনি। আমি বারে বারে ধারাবাহিকভাবে বলি, সিবিআই যদি রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে তদন্ত করে, তারা তদন্ত করতে পারে। এই তদন্ত যে আগামী দিনে মোদি ভাই, মোটা ভাই, দিদি ভাইয়ের মধ্যে গোপন আঘাত হবে না, এই গ্যারেন্টি আমি দিতে পারি না। কিন্তু আমরা যেহেতু সজাগ আছি, আদালতও সজাগ আছেন, আমরা এটাকে একটা নির্দিষ্ট পরিণতির দিকে নিয়ে যাব।